আরে কোন যেটা পাইনি সেটা এখন পেলাম। পাথর জল তার মধ্যে থেকে যাচ্ছি আমরা। পেছনে মানে জঙ্গল সাফারিতে যত জিপ আছে সব এখানে একসাথে পুরো এক দল না। আমাদের গ্রুপে কেউ আমরা ড্রেস চেঞ্জ করিনি, শুধুমাত্র প্রসেনজিৎ। প্রসেনজিৎ জিন্দাবাদ। চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের জঙ্গল সাফারির জন্য। লাখ ভালো থাকলে দেখা যাবে, না দেখা যাবে না। জঙ্গল সাফারি আছে। চলো আমরা জিম করবেট এসেও পড়েছি, আর এই আমাদের জিপ একেবারে রেডি। চলো আমরা সাফারির জন্য সবাই একেবারে রেডি। গপুকে দেখো, গপুকে দেখো, ব্যাপক রোদ উঠেছে। টুপিটা কোথায়? আমার টুপি নিচে। চলো সবাই, চলো আমাদের জিপ এই জাস্ট ছেড়ে দিচ্ছে। বিমল, মজা হচ্ছে? ভয় লাগছে? ধরে থাক ভালো করে। চলো আমরা বেরিয়ে পড়েছি। প্রসেনজিৎ, কেমন লাগছে? ভালো লাগছে? এই জঙ্গলে ঢোকার জন্য জানো তো টোটাল 7টা গেট রয়েছে। আমরা যাচ্ছি তার মধ্যে সীতাবাণী থেকে। আমাদের সাথে সাথে অনেকগুলো জিপ এসে এখানে ওয়েট করছে। জাস্ট এখন আইডি প্রুফ নিয়ে গেছে গপু ডোডো সবাই। ওরা এলে পরে তারপরে আমরা জঙ্গলের ভেতরে ঢুকবো। এই দেখো আমাদের সামনে কতগুলো জিপ ওয়েট করছে, এই সাইডে জিপ, এখানে পেছনেও দুটো রয়েছে। মোটামুটি সবাই এখন লাইনে আছি আমরা। আর এখানে প্রসেনজিৎ নিয়ে এসছে কতগুলো চিপস। দেখো জঙ্গলে ঢোকার আগে। কি হলো কি হলো? আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার যাচ্ছি জঙ্গলের একদম ভেতরে। এই যে আমরা সুন্দর ঢুকে পড়েছি মোটামুটি জঙ্গলের ভেতরে। দুদিকে জঙ্গল আর মাঝখানে দেখো বোল্ডার ফেলানো সারা রাস্তা। এর মধ্যে দিয়ে যেতে হবে? ওরে বাবা, দেখো পুরো বোল্ডার ফেলানো, এর মধ্যে থেকে আমরা যাচ্ছি। তার মধ্যে জল, বাবা রে। এখন আমরা আছি সীতাবাণীতে। ডোডো নিচে নেমে গেছে, আমাদের নাম রেজিস্ট্রেশন হবে, তারপরে এখান দিয়ে ঢুকে যাব। আর জানো তো গাইড কম্পালসারি, গাইড আমাদের নিতেই হবে। সেই কারণে গপুর কাছে নিচে কথা বলতে এখানে আমাদের নাম রেজিস্ট্রেশন হবে। চলো আমাদের ড্রাইভার রেডি, আমাদের গাইড রেডি, আমরা রেডি। যাচ্ছি একেবারে জঙ্গলের ভেতরে। क्या है भैया? এই দেখো এটাকে বলে ব্ল্যাকবেরি ফরেস্ট। এর ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দেখো এটা নাকি কুমকুম ট্রি, কুমকুম গাছ। আমাদের গাইড বললেন এইটা হাতির জন্য খুব প্রিয়, হাতি খুব ভালো খায় এই গাছের পাতা, হাতির খুব প্রিয়। আমাদের গাইড বলতে বলতে যাচ্ছে। এখানে জল খেতে আসে। দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে, কিছুর একটা আওয়াজ পেয়েছে এখানে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে সাফার করছি, এখনো কিছু আমাদের চোখে পড়েনি, শুধুমাত্র কয়েকটা গরু ছাড়া। শুধুমাত্র কয়েকটা গরুই চোখে পড়েছে। আর এত বড় জঙ্গল সবসময় যে আমাদের চোখের নাগালে আসবে সেটা তো না। বলছে এরপর তারাও আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, দেখা যাক। কাজিরাঙা ঢোকার 10 মিনিটের মধ্যে কিছু না কিছু দেখতে পেয়েছি। অন্তত হরিণ তো দেখেছি কতগুলো। এই দেখো বাঘের নখের ছাপ গাছের উপরে। আজকে বাঘ না দেখি, বাঘের নখের ছাপ দেখেই বাড়িতে যেতে হবে। এই জন্যই গাইড নেওয়া, গাইড না হলে তো এগুলো জানতে পারতাম না। এ দেখো এখানে আমাদের আরেকবার রেজিস্ট্রেশন হবে। আমাদের গাইড চলে গেছে নিচে, প্রত্যেকটা গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। এটা আর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। এতক্ষণ পিচ রাস্তা দিয়ে এসেছি, এখন যাব একদম গভীর জঙ্গলের ভেতরে। এখন যদি কিছু দেখতে পাওয়া যায়। ঘন্টাখানেক হয়ে গেছে, কিছু দেখতে পাইনি। অনেকগুলো জঙ্গলই দেখলাম। এর আগে লেটেস্ট দেখেছি আমরা কাজিরাঙা ফরেস্ট। তবে এখনই আমি কোনো মন্তব্য করবো না, এটা ঘোরার পরে বলবো কোনটা কেমন লাগে। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, একদম গভীর জঙ্গলে যাব। এখানে বোধহয় কিছু আছে। আমাদের গাইড বেরিয়ে গেছে। কি আছে? কোথায় গো? একটা হরিণ আছে অনেক দূরে। এতক্ষণ পর দুটো মাত্র হরিণ দেখেছি, তাও অনেক দূরে। দেখো একদম আমাদের গাড়ির সামনে একটা হরিণ। দেখো কত বড়। দেখো জঙ্গলের ভেতরে কি সুন্দর নদী, এখানে একটা ময়ূর আছে। এ দেখো লাইন দিয়ে শুধু গরু, লাইন দিয়ে শুধু গরু যাচ্ছে। দেখো গরুর, পুরো গরুর পাল। কত গরু! জিম করবেটে গরু থাকে এত, ঘন্টা বেঁধে দিয়েছে গরুর গায়ে। ওগুলো সার। আমরা এখন একটা পুরো নদীর উপর দিয়ে যাচ্ছি, কিন্তু নদীতে জল নেই। বর্ষার সময় এটা জলে ভরে যায়। মানসু নদী, এটা মানসু রিভার। পুরো নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, শুকনো নদী।
এই দেখো দূরে একটা ময়ূর, ছেলে ময়ূর। এই দেখো আর একটা ময়ূর হেঁটে বেড়াচ্ছে। এটা মেয়ে ময়ূর না, এটা মেয়ে ময়ূর। কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, কত বড়, দারুণ লাগছে। তো পেছনটা অনেক বড় তো পাখির। হ্যাঁ দারুণ লাগছে। দেখো একদম ফাঁকা জায়গায় একটা ময়ূর, একটু পেখম তুলে যা লাগতো না। জঙ্গলের মধ্যে পাথর জল, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। হাতি দেখে কত জীব দাঁড়িয়ে গেছে পেছনে, সামনে দেখো, এই দেখো সব হাতির পাল আসছে একটা একটা করে। দেখো একদম আমাদের জিপের কাছাকাছি পুরো হাতির দল, একসাথে কতগুলো, পুরো এক দল হাতি। এই জিনিস কাজিরাঙ্গায় দেখিনি, হ্যাঁ একসাথে এতগুলো, একসাথে এতগুলো এই জিনিস কাজিরাঙ্গায় দেখিনি। হাতি দেখে দেখো, হাতি দেখে কত জীব দাঁড়িয়ে যাচ্ছে, একসাথে কতগুলো জীব দেখো, সব জীব দাঁড়িয়ে পড়েছে পেছনে। মানে জঙ্গল সাফারিতে যত জীব আছে সব এখানে, যতগুলো সাফারিতে বেরিয়েছে সব জীব এখানে, একদম জিপের কাছাকাছি এতগুলো হাতি। দেখো আর ওইটা দেখো, ওইটা বিশাল, এই ওইটা তো বিশাল বড়, সব এদিকে তাকিয়ে আছে। এই দেখো একদম কাছে চলে এসেছি, এবার বেরিয়ে যাবো। সব কটা জীব আসছে, আরে কোন যেটা পাইনি সেটা এখন পেলাম। যাচ্ছে দেখো গাড়িগুলো, পাথর জল, তার মধ্যে থেকে যাচ্ছি আমরা। ও বাবা রে, কি দুর্গম। চলো আমাদের জিপের সফর শেষ, এবার আবার আমাদের নিজেদের গাড়িতে উঠে যাব। এখান থেকে উঠে যাব আমাদের নিজেদের গাড়িতে। আমরা জিপ ছেড়ে দিলাম, এখানে আমাদের গাড়ি আসবে। এই জায়গাটা দেখো কত সুন্দর, এই জায়গাটা দেখো। এ দেখো আমরা আছি এখন জিম পার্কে। এটা পার্ক, অথচ এখান থেকে জিমের সুবিধাটাও পাওয়া যাবে। হোটেল যাওয়ার আগে এখান থেকে খাবো একটু চা খেয়ে হোটেলে যাবো। বলো, চা খেতে ঢুকে আবার একটু নিলাম চাউমিন, সবাই মিলে খাচ্ছি চাউমিন। সস খাবে তোমরা? এবার সোজা হোটেল। জিম করবেট ছেড়ে সোজা চলে এসেছি এখন আমাদের রিসর্টে। মিমোর তো ভয় না, জানো তো, এসে সুইমিং পুলে নামতে পারিনি, এখন নামবে রাত্রিবেলা। এটা কি ফুল? মিমোর এখন ভয় না, মিমো জলে নামবে। কি গো, মিমো জলে নামবে, জলে নামবে এখন, জলে নামবি? কি আমি দিই না, আমি নাকি দিই না ওকে জলে নামতে, বাবি নামবে। আর এখন 9:30টার মতো বাসে যাচ্ছে। আজকে জিম করবেট করে এসে, জানো তো, সবাই মিলে আজকে স্নান করে নিয়েছি। আজকে এত গরম, আর পুরো জঙ্গলের মধ্যে এত ধুলো উঠছে, সেই আমাদের জিপ যাচ্ছে তার মধ্যে যেন ধুলোতে একদম সাদা হয়ে যাচ্ছে, পুরোটাই তো নুড়ি পড়া, যার জন্য এখন তৈরি হয়েছি, যাবো তোমার ডিনার করতে। চলো চলে এসেছি ডাইনিং রুমে, করবো এখন ডিনার। আজকে আমাদের বুফে, যতটুকু খাবি ততটুকুই নিবি। আছে মিক্সড ভেজ, আছে রাইস, ডাল, এটাই কি আছে, এখানে আছে পনির মশলা, এখানে আছে পাস্তা, মিও আজকে পাস্তা নিয়েছে, আর এখানে আছে হালুয়া, আর সাথে আছে তন্দুরি রুটি। এখানে সুন্দর সবাই খাবার টাবার নিয়ে বসেও পড়েছে, আমারটা এখন আনতে যায়নি। হ্যাঁ চলো ডিনারটা করে নেব। আর এই হচ্ছে আমার ডিনার, ডাল, চিকেন কারি, স্যালাড। আমি আর কিচ্ছু খাবো না। সবার লাস্টে এনেছি সুজির হালুয়া আর তন্দুরি রুটি, একটু ইচ্ছে করলো খেতে। আর গোপুকে দেখো ওখানে নিচে বসে, ওখানে আমাদের কলকাতার খবর দেখছে, ঝড় বৃষ্টির খবর, আমাদের ভোটের খবর। আর এখন 10:30টার মতো বাজছে, আমাদের ডিনার হয়ে গেছে। এখন বসেছি একটু এডিটিংয়ে, কেন ভিডিওগুলো জানো তো ঘোরার মুডে আছি তো, প্রতিদিনই সে সকাল হলে পরেই বেরিয়ে যাচ্ছি ঘুরতে, আর ফিরতে ফিরতে সেই সন্ধে বা রাত, যার জন্য ভিডিওগুলো সেভাবে আমি আপলোডই করতে পারছি না। যাই হোক, এখন একটু এডিটিংয়ের ঝামেলাটা মিটিয়ে তারপরে শুভ। আর আজকে আমরা যে জিম করবেটে ঢুকেছি, প্রথম 1 ঘন্টা জানো তো মনে মনে ভীষণ কষ্ট পেয়েছি, কিচ্ছু দেখিনি, খালি আমাদের জিম তোমার জঙ্গলের ভেতরেই চলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। তারপর 1 ঘন্টা পর থেকে তারপরে কয়েকটা ময়ূর দেখেছি, ভীষণ ভালো লেগেছে, মনটা
ভালো হয়ে গেছে। কয়েকটা হরিণ দেখেছি, আর দেখেছি তোমার হাতির দল, সেই 10-15টা হাতি হবে, ওইটা দেখে মন আমার ভালো হয়ে গেছে। আর জিম করবেটে যাবো কেন, এত বড় জঙ্গল, মনে মনে ভীষণ খুশি হয়েছি যে অনেক কিছু দেখবো। যাই হোক, তারপরে নিজের মনকেই নিজে আবার সান্ত্বনা দিলাম যে এত বড় জঙ্গলের মধ্যে সব পশু পাখি যে আমাদের চোখের সামনে আসবে, আমাদের নাগালের মধ্যে আসবে, সেটা তো হয় না। কিন্তু যাই হোক, যা দেখেছি মনে মনে খুশি হয়েছি, আমরা মনে মনে আমরা আনন্দেই পেয়েছি। তো চলো, এই ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আমাদের ড্রাইভার দাদা নিয়ে ফেলেছে বিশাল পিকআপ, আর মানে এটাই যে আমাদের এখন সময় এসেছে এই জঙ্গলকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, কিচ্ছু দেখিনি।